সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আসসালামু আলাইকুম। বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটি নাস্তার রেসিপি। আশা করি সবার কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আজকে তৈরি করব মচমচে নিমকি। চলুন শুরু করি। আমি একটি বাটিতে নিয়ে নেব 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। দিয়ে দেব হাফ টিস্পুন কালো জিরা এবং স্বাদ মতো লবণ। দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব। আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়েছি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। একটু সময় নিয়ে ডোটা করার চেষ্টা করবেন, তাহলে একদম পারফেক্টলি ডোটা হবে। তো ডোটা হয়ে গিয়েছে, এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 15 মিনিট পর এখান থেকে আমি 3টা লেচি কেটে নেব। আপনারা চাইলে ছোটো বা বড় করে নিতে পারেন। এখন একটি লেচি দিয়ে আমি ছোট ছোট সাইজ করে কেটে নেব। আপনারা ছোটো বা বড় করতে পারেন, আমি ছোট করে নিচ্ছি। এখন এই ছোটো ছোটো ডো দিয়ে একটি রুটি বানিয়ে নেব, একদম পাতলা করে। যে রুটিটা বানিয়েছি রুটিটা একদম সুন্দর হয়নি, আই এম সরি। তো উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে উপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা দিলে ক্রিস্পি হয়। এখন উপর থেকে আরও একটি রুটি দিয়ে দিব সামান্য পরিমাণ তেল এবং আরও কিছু কর্নফ্লাওয়ার। এভাবে করে আমি 5টি রুটি বানিয়ে নিয়েছি। 5টি রুটি উপরে দিয়ে দিব। 5টি রুটি দেওয়া হয়ে গেলে একটি রোল আকারে করে নেব। শেষ প্রান্তে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে আটকে নেব। এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এখান থেকে একটি লেচি নিয়ে সামান্য একটু হাত দিয়ে স্পেস করে নেব। তারপর একটি বেলনের সাহায্যে হালকা করে একটি রুটি বানিয়ে নেব। রুটিটা একদম পাতলাও না আবার একদম মোটাও না, আপনাদের সুবিধার্থে আরও একটি রুটি বানিয়ে দেখাচ্ছি। একদম আলতোভাবে এই কাজটা করতে হবে, নয়তো কিন্তু লেয়ারগুলো ঠিকমতো আসবে না। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা একদম বেশি গরম করিনি, মিডিয়াম যখন তখনই আমি সবগুলো দিয়ে দিব। চুলার জালটা কম রাখার চেষ্টা করবেন, বেশি দিলে তাড়াতাড়ি করে পুড়ে যাবে। তো 2 মিনিট ভাজার পর নিচের পাশটা যখন সামান্য হয়ে যাবে অন্য পাশটা উল্টিয়ে নিচ্ছি। এভাবে করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত উল্টিয়ে নিব। এটা খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় এবং খেতেও অনেক বেশি সুস্বাদু। তো নিমকিগুলো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।